আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রত্যেকের প্রিয় চ্যানেল ২১শে টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি মুফতি আল আমিন খান। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই সুন্দর আয়োজনে সরাসরি প্রশ্নোত্তরমূলক জীবন ঘনিষ্ঠ এই আয়োজনে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফজিলাতুল শেখ হাফেজ মাওলানা মুফতি ইকবাল হোসেন, সম্মানিত খতিব, সাতঘরিয়া জামে মসজিদ কমপ্লেক্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ তাআলা কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে কথা বলতে চাই সামাজিক কুসংস্কার রোধে ইসলাম শিক্ষা আমাদেরকে দেয়। দর্শক মণ্ডলী, আমরা কুসংস্কারে এখনও নিমজ্জিত আছি, যেটি ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় পৃথিবীতে এসেছিলেন সে সময়েও মানুষগুলো বহু কুসংস্কারের মধ্যে নিমজ্জিত ছিল। সে কালের বিবর্তনে এখনও আমরা অনেক কুসংস্কারের মধ্যে নিমজ্জিত আছি, অথচ ইসলাম সেগুলোকে একেবারেই অ্যালাউ করছে না। আমরা এভাবে কি কুসংস্কারের মধ্যে আছি বা এর থেকে বের হওয়ার উপায় কি ইসলামকে শিখিয়েছে, প্রিয় নবীর কি শিক্ষা, আমরা আজকে এই সকল বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। শেখ, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি আজকের যে মূল বিষয়, সামাজিক কুসংস্কার রোধে ইসলাম। আমরা প্রথমে যে বিষয়টি জানতে চাই, সামাজিক কুসংস্কার শব্দটি যদিও পরিচিত, একটু বিশ্লেষণ করে কুসংস্কারটা কি বা কি কুসংস্কারের মধ্যে আমরা এখনও নিমজ্জিত আছি কোরআন সুন্নাহর দৃষ্টিতে একটু বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে আমাদেরকে যে আদেশ দিয়েছেন, যতগুলো আদেশ দিয়েছেন তার মধ্যে এই কুসংস্কার থেকে বের হয়ে যাওয়ার আদেশও আমাদেরকে দিয়েছেন এবং স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে এই কুসংস্কার জাতীয় যত কাজ রয়েছে এগুলো হলো শয়তানের মন্দ কাজ সমূহের মধ্যে থেকে অন্যতম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা মদ, জুয়া, প্রতিমা পূজা, এমনিভাবে ভাগ্য নির্ধারক তীর সমূহ, এই জাতীয় যত কাজ রয়েছে এগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের অপবিত্র কাজ, ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বিরত থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে তিনি এসেছিলেন, এই গোটা পৃথিবী ছিল অমাবস্যার অন্ধকার, এর চাইতেও জঘন্যতম অন্ধকার, জাহিলিয়াতের অন্ধকারের মধ্যে নিমজ্জিত গোটা বিশ্ব। কোথাও আসমানি ইলমের ন্যূনতম ছিটাফোঁটাও ছিল না। অসংখ্য কুসংস্কার, অসংখ্য ব্যাধির মধ্যে, সামাজিক ব্যাধির মধ্যে মানুষ নিমজ্জিত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং এই যুগটাকেই কিন্তু বলা হতো জাহিলি যুগ। জাহিলি মানে হলো মূর্খতার যুগ, যেখানে ইলমের কোনো বিস্তার নেই, সেটাই হলো মূর্খতা। সেই সময় বিভিন্ন সময়কে তারা অশুভ মনে করত, বিশেষভাবে আরবি যে সফর মাস রয়েছে এটাকে তারা অশুভ মনে করত। এমনিভাবে তারা বিভিন্ন পাখি, পেঁচা জাতীয় পাখি, এগুলোকে তারা অশুভ মনে করত। আল্লাহ রসুল এগুলো থেকে দ্ব্যর্থহীনভাবে নিষেধ করেছেন। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আদাওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাবাতা ওয়ালা সাফার। তিনি বলেছেন যে রোগ লেগে যাওয়া, ছোঁয়াচে যে রোগ আমরা বলে থাকি, যে একজন থেকে আরেকজনের রোগ লেগে যায়, এটা ইসলামে নেই। এমনিভাবে ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছে যে কুলক্ষণ ইসলামে নেই। যে হঠাৎ আমি ঘর থেকে বের হলাম, আমার সামনে দিয়ে একটি কালো বিড়াল বের হয়ে গেল, আমি মনে করলাম যে আজকে আমার সফরটা, আজকে আমার বের হওয়াটা আমার খুব খারাপ যাবে। এই ধরনের যাবতীয় কুলক্ষণ আল্লাহ রসুল বলেছেন এটি ইসলামের কোনো স্থান নেই। এমনিভাবে সফর মাস, এটার কোনো কুলক্ষণতা
বিদ্যমান নেই। আমাদের সমাজে যদিও সফর মাস, এটা মানুষ জানেই না সফর মাস কবে আসে কবে যায়, কিন্তু আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে। আমাদের কাছে ব্যাপকভাবে মানুষ জানতে চায় যে হুজুর ভাদ্র মাসে নাকি বিয়ে করা নিষেধ, ভাদ্র মাসে বিয়ে করলে সেই বিয়ে টিকে না, সেই বিয়ের মধ্যে দাম্পত্য জীবনে কলহ আসে, এই মাসটাকে সবাই বিয়ের জন্য অ্যাভয়েড করে। এই যে একটা নির্দিষ্ট মাসকে তারা কুলক্ষণ মনে করে, ইসলাম এটাকে ধ্যাত্বহীনভাবে নিষেধ করে দিয়েছে। এবং বিয়ের ক্ষেত্রে নাকি সোমবার বা শুক্রবার, হ্যাঁ, বিভিন্ন বারের বিষয় রয়েছে, কুলক্ষণ। এক কথায় আল্লাহ রাসূল বলেছেন যে কুলক্ষণ গ্রহণ করা যাবে না। কারণ ঈমানের যে মৌলিক বিষয় রয়েছে, আমরা যে ঈমানে মুফাসসাল যেটা পড়ে থাকি, সেখানে স্পষ্টভাবে রয়েছে অল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে তাকদীরের ভালো মন্দ নির্ধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়, সেটা কোনো বস্তুর সাথে সম্পৃক্ত নয়। কুলক্ষণ আমি যদি গ্রহণ করি, আমি যদি কুসংস্কার নিমজ্জিত হই, সেক্ষেত্রে আমার জন্য অনেকগুলো ক্ষতি রয়েছে। তার মধ্যে অন্যতম ক্ষতি হলো তাকদীরের প্রতি আমি অবিশ্বাসী হয়ে যাচ্ছি। অথচ একজন তাওহীদবাদী মুসলিম, যিনি নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছেন, তার অন্যতম বিশ্বাস থাকবে যে ভালো মন্দ তকদীর নির্ধারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। তা আমি যদি মনে করি যে সকালবেলা উঠে আমি একটা বাজা মহিলা, আমরা যেটা বলে থাকি যে মহিলার বাচ্চা হয় না, একে আমি দেখলাম তো আমার মনে হয় আজকের দিনটা খুব খারাপ যাবে, তাহলে আমি এই আমার ভালো মন্দর বিবেচনাটা আমি এই মহিলার সাথে সম্পৃক্ত করেছিলাম। অথচ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ হয়। ওই মহিলা সে কিন্তু স্বেচ্ছায় সে বাজা হয়নি, স্বেচ্ছায় সে বন্ধা হয়নি, আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। তো সুতরাং তাকদীরে অবিশ্বাস এটা এমন এক জঘন্য জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায়, আখিরি জামানায়, কিয়ামতের আগে ঝড় হবে, আগুনের ঝড়, চেহারা বিকৃতি হবে, মানুষের চেহারা বিকৃতি করে দেওয়া হবে, পশুর চেহারা বানিয়ে দেওয়া হবে, ভূমিধস হবে। আল্লাহ রাসূলকে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলা কাদের প্রতি হবে? আল্লাহ রাসূল বলেছেন যারা তাকদীরে অবিশ্বাস করে তাদের প্রতি। চমৎকার বলছিলেন শেখ, সত্যি তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে। আমরা কুসংস্কার নিয়ে আরো অনেক কথা শুনবো। দর্শক আছেন, নিচ্ছি তাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার হুজুরের কাছে একটা প্রশ্ন। আমি চাঁদপুর শাহরাস্তি থেকে বলছি, শাহ আলম। জি, আমার প্রশ্ন হলো ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নত, এটা কি আগে এবং পরের মধ্যে পার্থক্যটা আমাকে একটু বোঝানোর জন্য আমি একটু বুঝতে চাই। আচ্ছা, আগে পরের মধ্যে পার্থক্য বলতে আমরা পড়ে থাকি, যদি কেউ আগে পড়তে না পারেন তখন তিনি পরে পড়ে থাকেন, ব্যাপারটি কি এমন? জি না, অনেক সময় দেখা যায় নামাজটুকু আমরা আগে যদি জামাতের আগে পড়ি, যদি সুযোগ পাই, আর না হয়তো জামাত শুরু হয়ে গেলে পরবর্তী পড়ি। এখন এর মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য। বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ, মূল প্রশ্ন যেটি, যদি কেউ ফজরের অর্থাৎ সুন্নত নামাজ মিস করেছে, তিনি কখন সেটা পড়বেন, এবং যদি পরে পড়েন অর্থাৎ ফরজ নামাজের সঙ্গে সঙ্গে পরে পড়েন, কোনো প্রবলেম হবে কিনা? আসলে এই ফজরের সুন্নতটা নামাজের যে সমস্ত সুন্নত রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফজরের 2 রাকাত সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতকে কখনোই তিনি তরক করেননি, ছেড়ে দেননি। তো এক্ষেত্রে মাসআলা হলো, সংক্ষিপ্তভাবে আমরা যেটা বুঝবো বা বোঝার চেষ্টা করব যে আমরা এটা অবশ্যই পড়ব। এখন অনেক সময় দেখা যায় যে আমি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আমি মসজিদে এসে দেখলাম যে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে। এক্ষেত্রে মাসআলা হলো, আপনার যদি এতটুকু বিশ্বাস থাকে যে আপনি এই সুন্নত পড়ার পরেও অন্তত 1 রাকাত ইমামের সাথে পাবেন, সেক্ষেত্রে আপনি নামাজটা আগেই পড়ে নেবেন, পরের জন্য আপনি রেখে দেবেন না। হ্যাঁ, তবে আপনি নামাজের যে কাতার রয়েছে সেখানে পড়বেন না, একটু পিছনে এসে সুন্নতটা আদায় করবেন। আর যদি এমন হয় যে এই সুন্নতটা পড়তে গেলে আমার ফরজ নামাজটাই ইমামের সাথে ছুটে যাবে, সেক্ষেত্রে আপনি পরে পড়তে পারেন। এই পরে পড়বেন এটা নিয়েও ইমামদের মধ্যে বা আলেমদের মধ্যে একটু মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন যে আপনি সাথে সাথেই পড়বেন নামাজ শেষ হওয়ার পরে, আর কেউ বলেছেন যে না, আপনি অপেক্ষা করবেন ইশরাকের সময় যখন হবে, সূর্যোদয়ের পরে আপনি পড়ে নেবেন। জি, আমরা এটি বলবো, যদি আগে সুযোগ থাকে পড়ব, যদি আগে মিস হয়ে যায় তাহলে সূর্যোদয়ের পরে পড়ার চেষ্টা করব। যদি এমন হয় যে সূর্যোদয়ের পরে মিস হয়ে যাবে, এই সম্ভাবনা থাকলে আমরা ফজরের পর পরে এটা পড়ে ফেলব। অনেক শুকরিয়া। দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। দর্শক প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর,
জি, হ্যালো, প্রশ্ন করুন। আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছি। ভালো আছেন আপনারা হুজুর? আলহামদুলিল্লাহ, প্রশ্ন করুন ভাই। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, আমি এই যে ফজরের সালাতের এই যে সুন্নত সালাত আছে না, এটা আমি সূরা কাফিরুন এবং সূরা ইখলাস দিয়ে পড়ি, যে সুন্নত হবে কিনা আমি জানতে চাই। বুঝতে পেরেছি। শুকরিয়া শেখ ভাই, যেমনটি বললেন ফজরের সুন্নতকে সূরা কাফিরুন সূরা ইখলাস দিয়ে পড়েন, হবে কিনা? আসলে কোন নামাজকে কোন নির্দিষ্ট সূরার মাধ্যমে আবদ্ধ করে ফেলা এটা শরিয়া সম্মত নয়। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এই দুটি সূরা পড়তেন। এজন্য আপনি এই সূরা দুটি দিয়ে যদি পড়েন ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। জি, এছাড়াও যদি কোরআনের যে কোনো জায়গা থেকে তারতিব রক্ষা করে পড়তে চাই কিন্তু পারবেন। তবে এই সবচেয়ে বড় কথা হলো যে কোনো নামাজকে নির্দিষ্ট সূরার সাথে আবদ্ধ করা। যেমন রয়েছে না যে শবে বরাতে হুজুর কোন সূরা দিয়ে নামাজ পড়তে হয়, আমরা তো শুনেছি যে 10 বার সূরা ইখলাস পড়তে হয়, 2 বার সূরা ফাতিহা পড়তে হয়। নামাজের এমন কোনো সিস্টেম নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে তোমার যেখান থেকে তোমার সহজ হয়, যেখান থেকে তোমার ভালো পড়তে পারো তুমি সেখান থেকেই তেলাওয়াত করো। যে কোনো সূরা দিয়েই আপনি ফজরের নামাজ আপনি পড়তে পারবেন, সুন্নাহ পড়তে পারবেন। তবে ফজর এবং মাগরিবের যে সুন্নাহ অধিকাংশ সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেটা এসেছে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস দিয়ে পড়তেন, তা আপনিও পড়তে পারবেন। দর্শক যারা রয়েছেন পড়তে পারবেন আলহামদুলিল্লাহ। অনেক অনেক শুকরিয়া শেখ। আমরা মূল টপিকে চলে যাচ্ছি। আমরা আমাদের যে মূল বিষয় আপনি বলছিলেন সামাজিক কুসংস্কার রোধে ইসলাম কি শিক্ষা দেয়, একটু বলুন। তো এক্ষেত্রে আমরা যে বিষয়টা আমাদের জানা উচিত যে কুসংস্কার কাকে বলে, কুসংস্কারের সংজ্ঞাটা কি মূলত আসলে। তো উলামা ইকরাম যারা লিখেছেন যে কুসংস্কারের সংজ্ঞায় আমরা যেটা পাই যে সেটা হলো নিছক ধারণা এবং কল্পনা ভিত্তিক প্রমাণহীন বিশ্বাস। নিছক ধারণা, কল্পনা ভিত্তিক প্রমাণহীন বিশ্বাস এবং এই বিশ্বাসের বশবর্তী হয়ে বা বিশ্বাস প্রসূত যে প্রথা এবং কাজ, এগুলোই হলো কুসংস্কার। অর্থাৎ যেই কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, যেই কাজের সাথে দুনিয়াবি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পৃক্ত নেই, আমি নিছক ধারণার বশবর্তী হয়ে নিছক কল্পনা ভিত্তিক যেটা করলে মনে হয় এটা হবে, এটা করলে মনে হয় এটা হবে, এই যে একটা কল্পনা ভিত্তিক কাজ এবং প্রথা যেটা আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দেয়নি, এটাকে আমরা কিছুটা বিদআতের সাথে সামঞ্জস্যতা আমরা দেখতে পাই। ইসলামে এই কুসংস্কারকে কিছুটা বিদআতের সাথে আল্লাহ রাসূল তুলনা দিয়েছেন বা বিদআতও বলা যেতে পারে। তো বিদআত এবং কুসংস্কারের সাথে কিছুটা পার্থক্য অবশ্য রয়েছে। তো যেটা দেখা যায় যে আমি কল্পনার উপরে ভিত্তি করে আমি একটা কাজ করলাম, বা মুরব্বীরা করছে, বাপদাদারা করে আসছে, আমার বুড়া বুড়িরা এই কাজ করছে। দেখা যায় গর্ভবতী নারীরা, তাদেরকে বলা হয় যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় এই তোমরা কোনো কিছু তরকারি কাটাকুটা করবে না, কেন? কাটাকুটি করলে তোমার সন্তান বিকলাঙ্গ হবে বা তার ঠোঁট কাটা হবে। অথচ এই বিষয়ে ইসলামের না কোনো নির্দেশনা রয়েছে, না কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যে চন্দ্রগ্রহণের সময় মা বোনেরা তরকারি কাটলে তাদের পেটের সন্তান ঠোঁট কাটা হবে, এটার সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে এটা হলো কুসংস্কার। আর কুসংস্কারের আতুর ঘর হলো কোনটা? যে হৃদয়ের মধ্যে, যে মস্তিষ্কের মধ্যে কোরআন সুন্নাহর কোনো এলেম নেই, কোরআন সুন্নাহর আলো থেকে যেই মস্তিষ্ক এবং যে হৃদয় যত দূরে থাকবে, ওই মস্তিষ্ক এবং ওই হৃদয় কুসংস্কার এবং অপসংস্কৃতির আতুর ঘর বা প্রজনন ক্ষেত্র আমরা বলতে পারি। এই জন্য দেখা যায় বর্তমানে পার্থিব শিক্ষায় অনেক দূর অগ্রসর হওয়ার পরেও কিছু মানুষ তারা এই জটাধারী পীর ফকিরের পিছনে ঘুরে বেড়ায়। তারা ওই যে টিএ দিয়ে ভাগ্য পরীক্ষা করে চিঠি উঠায়, বা ওই যে হাত দেখায়, হাত দেখে গনে আমার ভাগ্যে কি আছে। অনেক শিক্ষিত মানুষও কিন্তু পার্থিব শিক্ষায় শিক্ষিত, তারা এটার পিছনে পড়ে রয়েছে, কারণ তার হৃদয়ের মধ্যে, তার মস্তিষ্কের মধ্যে কোনো কোরআন সুন্নাহর আলো বলতে কিছু নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে না, ভাগ্য নির্ধারক তীর না, এই সম্পর্কে তোমার কোনো নির্ধারণ রয়েছে, যেটা জাহিলি জামানার মানুষ করত। তাদের পেছনে একটা তুনিরের একটা ঝুড়ি থাকতো, এটার মধ্যে ভালো কিছু তীরও থাকতো, আবার কিছু বেকাচোকা তীরও থাকতো। তারা আন্দাজে পিঠ থেকে তীর উঠাইতো। তো যদি তাদের হাতে ওই খারাপ তীরটা উঠে আসতো, তারা মনে করতো না আমার এই কাজটা অমঙ্গল হবে, আমি কাজে যাব না। আর যদি ভালো তীরটা উঠে আসতো তাহলে ভালো হবে। অথচ ইসলাম আমাদেরকে এই সমস্ত কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্য অনেক অনেক শুকরিয়া স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছে। আমরা শুনবো, দর্শক আছেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন দর্শক। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন করুন। প্রশ্নটা হচ্ছে স্যার যে নবীজি যে বলছে যে কিয়ামতের যে 10টা আলামত কথা বলছে, 10টা আলামতের কথা বলছে, জি সেই আলামতের কাহিনী আমি জানতে চাচ্ছি, এটা কি কোরআন থেকে বলছে উনি? সূরা কাহাফের মধ্যে ইয়াজুজ মাজুজের কাহিনী আমি জানতে পারলাম, আর অন্যান্য কোন সূরায় কিয়ামতের আলামত গুলি আছে কিনা, 1 নম্বর প্রশ্ন। আর একটা হচ্ছে ওই যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের যে ইয়েটা, সেটা হচ্ছে আপনার সূরা না হলে পাইলাম, আর বনী ইসরাইলের মধ্যে আছে যে এই সময় তোমরা নামাজ কায়েম করো, এগুলি কি সঠিক? এগুলো তাহলে আপনি একটু জানাবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিয়ে তারপরে অ্যান্সারে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুটি প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হলো, আমি তো পেনশনার, সরকার স্পেসিফিক সোনালী ব্যাংক আমার অ্যাকাউন্ট করতে হবে। এখন এইখানে যদি আমি আপনার ওই দরখাস্ত দেই সুদবিহীন, তো এটা ইসলাম কি বলে? এবং আমরা গ্রাম এলাকায় ধর্মের ভাই বোন মা বাবা না, এটা ইসলাম কি বলে? খুবই চমৎকার প্রশ্ন করেছেন দুটি, সঙ্গেই থাকুন, আমাদের শেখ উত্তর দেবেন। শেখ পূর্বের প্রশ্নে চলে যাচ্ছি। কিয়ামতের বড় বড় যে 10টি আলামতের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরও অনেকগুলো আলামতের কথা পাওয়া যায়। সেই আলামতগুলো আসলে কোরআন থেকে নাকি সুন্নাহ থেকে আছে, কিভাবে এসেছে একটু বলবেন। আসলে কিয়ামতের অন্যতম আলামতের কথা কিন্তু কোরআন স্পষ্ট করে বলে দিয়েছে। যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের দাবির প্রেক্ষিতে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন আঙ্গুলের ইশারায়, তখনই কিন্তু আয়াত নাজিল হয়ে গেছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, ফেটে গিয়েছে, কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেছে বা কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। তো কিয়ামতের যে সমস্ত আলামত, এগুলা কিছু কোরআনে রয়েছে, যেমন দাব্বাতুল আরদের কথা কোরআনে রয়েছে, অর্থাৎ কিয়ামতের একেবারেই নিকটতম মুহূর্তে সাফা পাহাড় ফেটে একটি জন্তু বের হবে। এই জন্তু গোটা বিশ্ব ভ্রমণ করবে, মুমিনদের কপালে উজ্জ্বলতা বাড়িয়ে দিবে তার হাতের লাঠি দ্বারা, এবং কাফেরের কপালের কৃষ্ণতা বা কালো বর্ণ আরও বাড়িয়ে দিবে। এমনিভাবে ইয়াজুজ মাজুজের কথা রয়েছে, আরও রয়েছে আপনার সূক্ষ্মভাবে যে সমস্ত কথা কোরআনে হাকিমে রয়েছে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের মাধ্যমে তিনি পেয়েছেন। মিশকাত শরীফে একটি হাদিস রয়েছে যে জিবরাইল আমিন একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে জানতে চাইল যে কিয়ামত কবে হবে। তা আল্লাহ রাসূল বলেছেন যে প্রশ্নকারীর চাইতে উত্তরদাতা বেশি জানে না। তো তিনি জিজ্ঞেস করছেন যে ওমা আলামাতুহা, যে এগুলো আলামতগুলো কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামতের কথা তিনি উল্লেখ করেছেন, যে এরকম ও আংতালিদাল আমাতু রব্বাতাহা, যে বাদী তার মুনিব প্রসব করবে, অর্থাৎ কিয়ামতের আগ মুহূর্তে সন্তানগুলো বেপরোয়া হয়ে যাবে, মা বাবার অবাধ্য হয়ে যাবে, যেটা আমরা দেখতে পাই। সেই ভোলাতে একজন মডেল মসজিদের ইমামকে তার সন্তান নিজ হাতে খুন করেছে। তো যে সমস্ত আলামত বড় বড়, এগুলা কিছু কোরআনে রয়েছে, আর কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে বা হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি। অনেক অনেক শুকরিয়া। এবং কিয়ামতের আলামত আসলে সেটা নিয়ে আমাদের জানা, এই জন্য যেন আমরা প্রস্তুত থাকতে পারি, কিয়ামত যখনই হোক যেন আমরা ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা বা যত ফিতনা আছে শয়তানের ওয়াসওয়াসা, সেগুলো থেকে বেঁচে থাকতে পারি। শুকরিয়া। আরেকটি বিষয় তিনি জানতে চাইলেন, 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে যে সময়সীমার ব্যাপারটা নিয়ে তিনি বললেন যে এটা নিয়ে একটু বুঝিয়ে বলবেন তাকে। আসলে এই সময়সীমার ব্যাপারে যে সূরা বনী ইসরাঈলের মধ্যে রয়েছে যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, হ্যাঁ, যে এরকম যখন সূর্য ঢলে পড়ে সেখান থেকে তোমরা শুরু করে এরকম রাতের প্রারম্ভে নামাজ পড়ো। এমনিভাবে অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা এরকম আসরের নামাজ যেটা, এটাকে তোমরা ভালোভাবে আঁকড়ে ধরো। তো নামাজের সময়ের কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিতের মাধ্যমে 5 ওয়াক্তর সময়গুলো কোরআনেই বলে দিয়েছেন, আর বাকিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে জিবরাইল আমিন আল্লাহ রসুলকে প্রথম দিন এসে, একদিন আসলো, এসে কাবার চত্বরে নিয়ে গেল। প্রত্যেক নামাজের প্রথম ওয়াক্ত অর্থাৎ আউয়াল ওয়াক্তে তিনি আল্লাহ রসুলকে 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দিলেন। পরের দিন এসে নামাজের যে শেষ সময়, পরের দিন
5 ওয়াক্ত নামাজের শেষ সময় আল্লাহ রসুলকে শিক্ষা দিলেন এবং শিখিয়ে দিলেন যে প্রত্যেক নামাজ এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে, এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে। এটা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিতভাবে বুঝিয়ে দিয়েছেন, আর বিস্তারিত আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অনেক অনেক শুকরিয়া। আমরা দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। দর্শক প্রশ্ন করুন এবং আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনছি, প্রশ্ন করুন। আমি বলছিলাম গাইবান্ধা গোবিন্দগঞ্জ মালিকাবাদ গ্রাম থেকে, বাগদা মালিকাবাদ থেকে। আমার দুটো প্রশ্ন ছিল। জি ভাই, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন। আমার প্রশ্ন হচ্ছে, একটা বাছুর যখন জন্মগ্রহণ করে সে অসুস্থ ছিল, অসুস্থ থাকার পরে আমি বলছিলাম যদি এটা সুস্থ হয়ে যায় তাহলে তাকে কোরবানি করব। এখন যদি আমি সেটা বিক্রি করে দিয়ে পরবর্তী যদি আরেকটা কিনে কোরবানি দেই তাহলে কি এটা কোরবানি আমার হবে? আর একটা হচ্ছে প্রশ্ন আমার, যদি কোনো ব্যক্তি নামাজ কালাম পড়ে নাই, সে ব্যক্তি রমজান মাসে মারা গেছে, সে ব্যক্তির কি কবরে আযাব হবে কি হবে না? কিন্তু মানুষ বলে যে রমজান মাসে মারা গেলে মুসলমান কবর আযাব হয় না, কিন্তু ওই ব্যক্তি কখনো নামাজ পড়ে নাই, বুঝছেন, আল্লাহকে আরো বিকট ভাষায় গালিগালাজ করছে, তাহলে কি তার কবর আযাব হবে কি হবে না? এই কবর আযাব কার জন্য মাপ থাকবে? যে নামাজ পড়ে তার জন্য, আর না যে নামাজ পড়ে না তার জন্য? আমরা বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আমাদের শেখ জবাব দেবেন। আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি, মৃত ব্যক্তির সামনে কোরআন পড়া জায়েজ কিনা? মৃত ব্যক্তি কি কোরআন পড়লে, তার সামনে কোরআন পড়লে কি উনি কোনো সওয়াব পাবেন কিনা? আর দ্বিতীয় প্রশ্নটি কোরআন থেকে, বুঝতে পারছেন, দ্বিতীয় প্রশ্নটি কোরআন থেকে সূরা আল কামার আয়াত 1-2 অধ্যায় 54। চাঁদ, সকল কামার চাঁদ 2 ভাগ হয়ে গেল, কাফের মুশরিকরা বলল এটা একটা চলমান জাদু, চাঁদ 2 ভাগ হয়ে গেল, এর মানে কি? আয়াতটিতে কোরআন কি বলতেছে? সূরা আল কামার 1 এবং 2 আয়াত। আমাদের শেখ কিন্তু একটু আগেই এই প্রশ্নটির জবাব দিয়েছেন। যে শুকরিয়া, ইনশাআল্লাহ এরপরেও জানবেন, আমাদের শেখ আবারও বলবেন। জি, আমরা শুনবো শেখ। জি, প্রশ্নগুলো কি আমরা শুনবো আপনার থেকে, বিরতি থেকে ফিরে এসে বিস্তারিত অ্যান্সারগুলো নিচ্ছি আমরা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, একুশে টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায় এ পর্যায়ে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেকের প্রিয় চ্যানেল একুশে টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমাদের আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন শেখ মুফতি ইকবাল হোসাইন। শেখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা বিরতির পূর্বে কথা বলছিলাম বিভিন্ন কুসংস্কার নিয়ে, এগুলোকে ইসলাম কিভাবে দেখছে এবং কুসংস্কারের ব্যাপারে ইসলামের নির্দেশনা কি। অনেকগুলো প্রশ্ন এসেছে, দর্শক জানতে চেয়েছিলেন। এর মধ্যে একটি প্রশ্ন ছিল, ব্যাংকে সুদবিহীন, অর্থাৎ যেটা সুদী ব্যাংক, প্রকাশ্য যে সুদী ব্যাংক, সেই সুদী ব্যাংকগুলোতে যদি সুদবিহীন অ্যাকাউন্ট খোলা হয়, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? আসলে সুদ এমন একটি অভিশাপ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধের নামান্তর বলেছেন। অর্থাৎ যারা সুদ ছেড়ে দেবে না তারা যেন প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলো। এর চাইতে কঠিন, এর চাইতে গুরুতর আর কী অপরাধ হতে পারে যে একজন বান্দা হয়ে রবের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া। এই জন্য আমরা সুদ বর্জন করব। আর বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে যত ব্যাংক রয়েছে কোনো ব্যাংক কিন্তু সুদমুক্ত নেই।
সবগুলোই সুদযুক্ত ব্যাংক, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। তো এক্ষেত্রে কেউ যদি চায় যে প্রয়োজনের ক্ষেত্রে আমি ব্যাংকে অ্যাকাউন্ট করব, সেক্ষেত্রে অবশ্যই সে সুদবিহীন যে অ্যাকাউন্ট রয়েছে, কারেন্ট অ্যাকাউন্ট যেটাকে বলে, অথবা সেখানে লিখে দিতে পারে যে আমার হ্যাঁ সুদ যাতে যুক্ত না হয়। আর যদি কখনো যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে সতর্কতার সাথে, যাতে সুদের টাকা আমার অ্যাকাউন্টে না আসে, আমি যাতে সুদটা না খাই, এটা অবশ্যই একটা ভালো এবং একটা ভালো দিক বলা যেতে পারে। অবশ্যই যে ভাই প্রশ্ন করেছেন তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য, যে এই যেই সময়টা চলতেছে সুদ আর বেসুদ নেই, কিভাবে আমি আর্ন করব এ বিষয়ে সবাই লিপ্ত। এই সময় যে ভাই তিনি সুদমুক্ত থাকতে চেয়েছেন, এজন্য তিনি ধন্যবাদ কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য। আলহামদুলিল্লাহ, তিনি অবশ্যই সুদমুক্ত অ্যাকাউন্ট করবেন এবং আমাদের প্রত্যেকের জন্য এটা করা উচিত। অনেক অনেক শুকরিয়া। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। জানতে চেয়েছিলেন আমাদের সমাজের একটি কালচার ধর্মের বাবা মা তৈরি করা, যে ধর্মের মা, ধর্মের বোন কিংবা ধর্মের ভাই, ইসলামের ব্যাপারে কি বলছে? আসলে এই ধর্মের ভাই, ধর্মের বাপ, ধর্মের মা, এগুলার কোনো স্থান ইসলামের মধ্যে নেই, স্পষ্ট প্রকাশ্যভাবে রয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে যার বাবা আছে থাকার পরেও সে যদি অন্য কাউকে তার বাবা পরিচয় দেয়, তার প্রতি আল্লাহ তাআলার অভিশাপ, তার প্রতি লানত। তাহলে দেখেন আমাদের সমাজে আমাদের প্রত্যেকেরই কিন্তু বাবা আছে, এবং আল্লাহ রাসূল বলেছেন যে বাবার নামে নামকরণ করে ছেলেকে সম্বোধন করা, এটা কিন্তু আরবদের একটা রীতি। যেরকম আল্লাহ রাসূলকে কি ডাকা হতো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহ রাসূল আপনারা জানেন যে একজন পাল্লক পুত্র ছিল জায়েদ। এই জায়েদকে অনেকেই জায়েদ বিন মুহাম্মদ বলে সম্বোধন করত, যেহেতু আল্লাহ রাসূল তাকে দত্তক নিয়েছিলেন। আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে দিয়েছে যে না, তোমরা তাকে জায়েদ বিন হারিসা বলো, তার বাবার নাম প্রসিদ্ধ জায়েদ ইবনে হারিসা, তার বাবার নাম ধরে তাকে সম্বোধন করো। এজন্য ধর্মের বাপ, ধর্মের মা, এগুলার কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই। ধর্মের বাপ বানালেই বাপ আর মেয়ের সাথে দেখা দেওয়া জায়েজ হয়ে যায় না, ধর্মের মা বানালেই ওই মার সাথে ছেলের সাথে দেখা দেওয়া জায়েজ হয়ে যায় না। এমনিভাবে বিবাহের মধ্যে অনেকে উকিল বাবা নিযুক্ত করে, এটা একটা কুসংস্কারের, আমরা যে আজকে টপিক নিয়ে আলোচনা করছিলাম, এই কুসংস্কারের অন্যতম একটি কুসংস্কার হলো উকিল বাবা। এই উকিল বাবাকে বিয়ের পরে ছেলে এবং মেয়ে তারা কিন্তু আপন বাবার মতোই সম্মান করে বিভিন্নভাবে, অথচ এটা মোটেও কাম্য নয়। তো এই সমস্ত এই ধর্মের বাবা, ধর্মের ভাই, ধর্মের বোন, এগুলা বলে আমরা আমাদের নিজেদের ঈমানকে বিনষ্ট করব না। অনেক অনেক শুকরিয়া। আমরা শুনব। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। দর্শক জানতে চেয়েছিলেন তার অসুস্থ গরুর বাছুর অসুস্থ অবস্থায় হওয়ার পরে তিনি মানত করেছিলেন বা নিয়াত করেছিলেন যে এটিকে কোরবানি করব। পরবর্তীতে সেটি তিনি বিক্রি করে দেন, বিক্রি করে অন্য পশু দিয়ে তিনি আবার কোরবানি করেন। এটি বৈধ হয়েছে কিনা বা হবে কিনা? এখানে আসলে বিষয়টা শুধু কোরবানির সাথে সম্পৃক্ত না, এখানে তিনি যেভাবে বলেছেন এটা মান্যত হয়ে গিয়েছে। তিনি মান্যত করেছেন যে আমার বাছুরটা যদি সুস্থ হয় তাহলে আমি এটা দিয়েই কোরবানি দিব। তো সুতরাং এটা এক প্রকারে তার মান্যত হয়ে গিয়েছে। আর মান্যত পুরা করা এটা মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা তোমাদের মান্যতকে পুরা করো। ইউফুনা বিন নাজর, নাজর মানে মান্যত, এই মান্যতকে পুরা করা এটা আমাদের জন্য জরুরি। এই জন্য ওই ভাই তার জন্য কর্তব্য হলে এটাকে বিক্রি করে না দিয়ে এটা দ্বারাই কোরবানি দেওয়া। এক্ষেত্রে তিনি যদি বিক্রি করেই দেন তারপরেও কিন্তু তার জন্য একটি কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। তিনি সম্পদশালী হন বা না হন, তিনি সম্পদশালী হন অথবা না হন, তার উপর কোরবানি ওয়াজিব থাকুক বা না থাকুক, তিনি যদি বিক্রি করে দেন তাহলে অন্য একটি গরু দিয়ে তাকে কোরবানি দিয়ে তার মানত পুরা করতে হবে। কিন্তু সবচেয়ে উত্তম হলো ওইটা দিয়ে সেটা দিয়ে কোরবানি দেওয়া। সেক্ষেত্রে যদি ওই পশুটি দেখা যাচ্ছে অসুস্থ হয়েছে বা হঠাৎ করে তাকে বিক্রি করে দিতে হচ্ছে অসুস্থতার কারণে বা ভিন্ন কোনো কারণ কিংবা হারিয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু অন্য পশুটা দিয়ে, অন্য পশু দিয়ে তাকে, কারণ এটা শুধু কোরবানির সাথে ক্ষান্ত থাকেনি, এটা মান্যতের মধ্যে চলে গিয়েছে। অনেক অনেক শুকরিয়া। আমরা দর্শক আছে, দর্শকের প্রশ্ন নিয়ে এরপরে আরো উত্তর নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনছি, বলুন। হুজুর আমি নিয়মটা
প্রশ্নটি বুঝতে পারিনি, পুনরায় প্রশ্ন করবেন, অস্পষ্ট এসেছে। আপনার কথাগুলো অস্পষ্ট আসছে, বোঝা যাচ্ছে না। আমি দুঃখিত, আপনার কথাগুলো অস্পষ্ট এসেছে। আমি অন্যজন দর্শককে নিচ্ছি, আপনি পুনরায় চেষ্টা করেন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হলো যে আকিকা দেওয়া সিস্টেম, যাদের বয়স 20-25 বছর হয়ে গেছে, শাবালক হয়েছে, তাদের আকিকাটা কিভাবে দিতে হবে? জি, সুন্দর প্রশ্ন করেছেন ভাই, ইনশাআল্লাহ যুক্ত থাকুন। অন্য কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন, আমরা প্রশ্নে চলে যাচ্ছি। শেখ, আমাদের দর্শক আরেকটি প্রশ্ন রেখেছিলেন ইতিপূর্বে যে রমজানে পাপী ব্যক্তি মারা গেলে তার কবরের আযাব কি মাফ হয়ে যায়, অথচ সেই ব্যক্তি প্রকাশ্য নামাজ পড়তো না বা অন্যায় কাজ করতো বা প্রকাশ্য পাপী যেটাকে বলা হয়, ইসলাম কি বলছে? আসলে রমাদান সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছেন যে এই সময় জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এমনিভাবে অন্য হাদিসে রয়েছে যে শুক্রবার রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে এবং শুক্রবারের দিন যারা ইন্তিকাল করে তাদের জন্য কবরের আযাব, কবরের ফিতনা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। এই বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুসংবাদগুলো দিয়েছেন এগুলোর সাথে সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক। অর্থাৎ ওই ব্যক্তি যদি মুমিন অবস্থায় মারা যায়, ঈমান নিয়ে যেতে পারে, তাহলে তার জন্য এই সুসংবাদগুলো। এই সময় কিন্তু অনেক বিধর্মী ব্যক্তিও মারা যায়, অনেক কাফের ব্যক্তিও কিন্তু রমাদানে মারা যায়, তার জন্য তো আর জাহান্নাম বন্ধ হয়ে থাকবে না। শুক্রবার দিন অনেক বিধর্মী মারা যায়, তার জন্য কবরের আযাব মাফ হবে না। তো যে ব্যক্তি সম্পর্কে তিনি বলেছেন যে তিনি নামাজ পড়তেন না এবং আল্লাহ সম্পর্কে বিরূপ মন্তব্য করত, তো কোনো ব্যক্তি যদি আল্লাহ সম্পর্কে বিরূপ মন্তব্য করে, নবী সম্পর্কে বিরূপ মন্তব্য করে, কোরআন সম্পর্কে বিরূপ মন্তব্য করে, তার ঈমান কিন্তু সঙ্গে সঙ্গেই চলে যায়, সে ঈমান থেকে বের হয়ে যায়, সে মুশরিক এবং সে বেদিন হিসাবে বিবেচিত হবে। আর এই অবস্থায় তাওবা না করে, প্রকাশ্যে তাওবা না করে, ঈমান না এনে পুনরায় তিনি যদি মারা যান, তাহলে আমরা ধরে নিব তিনি বেদিন অবস্থায় মারা গিয়েছেন, তার জন্য ক্ষমার কোনো সুসংবাদ নেই। দুঃখিত। খুবই চমৎকারভাবে বললেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। মৃত ব্যক্তির সামনে কোরআন পড়া আমাদের দেশের একটি কালচার। প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তির সামনে কোরআনে কারীম তেলাওয়াত করলে কতটুকু ফায়দা হয় বা পড়তে হবে কিনা, বা এটা পড়া ঠিক কিনা? আসলে আজকের প্রশ্নগুলো অধিকাংশই এই কুসংস্কার সম্পর্কিত রিলেটেড আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো সমাজের যে সমস্ত প্রচলিত বিদআত রয়েছে অথবা কুসংস্কার রয়েছে, তার মধ্যে এটি একটি যে কেউ মারা গেলে মসজিদ থেকে বা মাদ্রাসা থেকে বিভিন্ন তালিবুল ইলম এনে তার চতুর্পাশে কোরআন পড়ার জন্য লাগিয়ে দেওয়া হয়। আসলে এটার জন্য নিয়ম হলো, কোনো ব্যক্তি যখন ইন্তিকাল করে তখন কিন্তু মৃত্যুর যন্ত্রণায় ওই ব্যক্তির পায়খানা পেশাব বের হয়ে যেতে পারে এবং এটাই স্বাভাবিক। এজন্য কিতাবে যেটা রয়েছে যে আপনি মৃত্যুর আগে সূরা ইয়াসিন তার কাছে তেলাওয়াত করা, এটা আসছে যে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, বোঝা যায় যে ব্যক্তি দুনিয়াতে আর বেশিক্ষণ থাকবে না, তখন তার কাছে কোরআন তেলাওয়াত করার জন্য বলছে। কিন্তু মৃত্যুর পরে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করলে বা তার ঘরে বসে কোরআন তেলাওয়াত করলে তার কোনো ফায়দা হবে, তার কোনো উপকার হবে, এমন কোনো প্রমাণ কোরআন সুন্নায় নেই। হ্যাঁ, ইসালে সওয়াব করা যেতে পারে, সেটা ভিন্ন হিসাব। তো মৃত্যুর পরবর্তী সময় তার পাশে কোরআন তেলাওয়াত করা কিতাবের মধ্যে, ফিকার কিতাবে নিষেধ আসছে, কারণ এই সময় সে অপবিত্র থাকে, মৃত্যুর যন্ত্রণায় তার পেশাব পায়খানা বের হয়ে যায়। আর এই অপবিত্র ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা এটা কোরআনের একটি অবমাননার নামান্তর। তবে হ্যাঁ, তার যখন গোসল হয়ে যাবে, গোসলের পরে জানাজার অপেক্ষায় যতক্ষণ রাখা হয়, সেখানে কেউ যদি কোরআন তেলাওয়াত করে ইসালে সওয়াবের নিয়তে, সেটা করতে পারে। কিন্তু এই যে মারা গেলে যেই তার চতুর্পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, এটা সুস্পষ্ট বিদআত। এমন কোনো তরিকা ইসলামের মধ্যে নেই, হাদিসের মধ্যে নেই, কোরআনের মধ্যে নেই। এটা আমরা বর্জন করব। কোরআন মূলত মৃত্যু ব্যক্তির জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের জন্য। কোরআন হলো সংবিধান, আর সংবিধান মৃত্যু ব্যক্তির কোনো উপকারে আসবে না। মরার পরে এই কোরআন, কারণ মরার সাথে সাথে তার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, বিনিময়ের দরজা খুলে যাবে, জাযার দরজা শুরু হয়ে যাবে।
এজন্য আমরা সবাই জীবিত অবস্থায় কোরআনকে ভালোবাসবো, কোরআন পাঠ করব, কোরআন অনুযায়ী কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাবো। চমৎকার বলছিলেন, দর্শক কাছে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক। সম্ভবত দর্শক আছেন কে? আমরা অন্য একজন দর্শককে নিয়েছি। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি আমরা, বলুন। আমি বেতরের নামাজের নিয়মটা শুনতে চাচ্ছিলাম। বেতেরের নামাজের নিয়ম খুবই সুন্দর, ইনশাআল্লাহ জানাবো আপনাকে, যুক্ত থাকুন। শেখ, আমরা পূর্বের প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের দর্শক আরেকটি প্রশ্ন রেখেছিলেন সূরা কমারের প্রথম 2 আয়াতে কারিমা, যেটি আপনি পূর্বে বলেছেন, সেই 2 আয়াতে কারিমা একটু তাকে বুঝিয়ে বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে শেষ সময় পাঠিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন যে আনা ওয়াসসাআতু কাহাতাইনি, এভাবে আল্লাহ রাসূল আঙ্গুলি ইশারা করেছেন যে আমি এবং কিয়ামত এই দুটো পাশাপাশি, অর্থাৎ আমার পরেই কিয়ামত হবে, এরপরে আর কোনো নবী আসবে না, রাসূল আসবে না, দরজা বন্ধ হয়ে গেছে। এবং কাফেররা একদিন আল্লাহ রসুলকে দাবি করলো, কাফেররা তো আল্লাহ রসুলকে জাদুকর বলে অভিহিত করত, কিন্তু আশ্চর্য হবেন আপনারা, আল্লাহ রসুলকে এত কথা কাফেররা বলতো কিন্তু কখনো মিথ্যুক বলার সাহস পায়নি। আল্লাহ রসুলকে কখনো তারা মিথ্যুক বা মিথ্যাবাদী এই সমস্ত বলতে সাহস পায়নি, কারণ আল্লাহ রসুল 40 বছর পর্যন্ত তাদের মধ্যে অবস্থান করেছেন, তাকে তারা আল আমিন, বিশ্বাসী বলে উপাধি করত, এবং তারা জানতো যে আল্লাহ রসুল সত্য, কিন্তু তারা এটাকে ঢাকার জন্য বিভিন্ন অজুহাত আমাদের সমাজে যেভাবে দেওয়া হয়, ট্যাগ লাগায় দেওয়া হয়, এরকম ট্যাগ লাগানোর সিস্টেম ওই জমানায় ছিল। তা আল্লাহ রসুলকে জাদুকর বলতো, যে তিনি একজন জাদুকর অথবা তিনি একজন কবি। তো বলল যে ঠিক আছে, তুমি যদি, হে মোহাম্মদ, আপনি যদি এই চাঁদকে, আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন, তাহলে আমরা বুঝবো যে আপনি সত্য নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, প্রার্থনা করলেন। এরপরে জাবালে আবু কুবাইস, যেটা কাবার একেবারে নিকটে, এই পাহাড়ে উঠেই আল্লাহ রসুল চাঁদকে আঙ্গুলের দ্বারা ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, অর্থাৎ কিয়ামতের প্রথম একটি আলামত হলো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। এবং এটার পরেও কিন্তু একদল কাফের তারা বলল যে মুহাম্মদ স্পষ্টভাবে এটাকেও জাদু করেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। যাদের কপালে হেদায়েত নেই, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত যাদেরকে দেবেন না, তাদেরকে কেউ পথ দেখাতে পারবে না। ওমাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহ, যাকে আল্লাহ গুমরাহ করবেন, পথভ্রষ্ট করবেন, যার কপালে গুমরাহি রয়েছে, তাকে কেউ পথ দেখাতে পারে না। এটার পরেও অধিকাংশ কাফের, তারা কাফেরই রয়ে গেল। খুবই চমৎকারভাবে বললেন শেখ ঘটনাগুলো। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। দর্শক জানতে চেয়েছিলেন বড় মানুষের আকিকার বিধানটা কি, অর্থাৎ ছোটবেলায় আকিকা দেওয়া হয়েছে কি হয়নি, একটা সন্দেহ থেকে যায় অনেক সময়। সেক্ষেত্রে বড়দের আকিকা কখন দিবে বা কিভাবে দিতে হবে? আসলে আকিকা দেওয়ার নিয়ম হলো জন্মের 7 দিন আকিকা দেওয়ার নিয়ম, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদের আকিকা দিয়ে দাও, কারণ আকিকার সাথে তার বালা মুসিবতের একটা সম্পর্ক থাকে, অর্থাৎ বালা মুসিবত দূর হয়ে যাবে আকিকার মাধ্যমে। সন্তান হলে সামর্থ্য থাকলে 2টি ছাগল, আর মেয়ে হলে 1টি ছাগল দিতে হবে। দেখেন, ছেলেদের জন্য 2টি কেন? কারণ তাদের জীবনের রিস্ক বেশি, তারা বাইরে থাকবে, তাদের বিপদ আপদের সম্ভাবনা বেশি, এই জন্য তাদের জন্য 2টি। আর মেয়েরা যেহেতু ঘরে থাকে, তাদের বিপদ আপদের সম্ভাবনা কম, এই জন্য তার জন্য 1টি। কেউ যদি 7 দিনের দিন দিতে না পারে, সামর্থ্য নাই, অথবা বাবা মা জানতোই না যে আকিকা দিতে হয়, পরবর্তী সময় তার যদি সামর্থ্য থাকে অথবা বাবা মার সামর্থ্য থাকে, যে কোনো সময় আকিকা দিতে পারবে, কোনো সমস্যা নেই। তবে বাবা মায়ের উচিত হবে যত দ্রুত সন্তানের জন্য আকিকা দিয়ে দেওয়া। বাবা মার যে সমস্ত হকগুলো রয়েছে সন্তানের প্রতি, অধিকার, তার মধ্যে অন্যতম একটি হলো আকিকা দেওয়া। শুকরান, জাযাকাল্লাহ। দর্শক আছেন, চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। শুনছি, প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লাইনটি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে, অপেক্ষায় থাকলাম, পুনরায় প্রশ্ন করবেন। অন্য একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আচ্ছা, ওই যে সূরা নিসার 64 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে, কোন সূরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তোমরা আল্লাহর কাছে তওবা করে
এই লাইনটিও বিচ্ছিন্ন হয়েছে, আমরা অপেক্ষায় থাকলাম, পুনরায় প্রশ্ন করবেন। আমরা বিরতি থেকে ফিরে এসে ইনশাআল্লাহ আরও বিস্তারিত আপনাদের প্রশ্নগুলো নিব এবং অ্যান্সার দেওয়ারও চেষ্টা করব। দর্শক মণ্ডলী, দেখছিলেন একুশে টিভি জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসা। সময় হলো আরও একটি ছোট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও ইসলামী জিজ্ঞাসায়। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলছিলাম সামাজিক কুসংস্কার রোধে ইসলাম কি শিক্ষা দেয় আমাদেরকে। আমরা একজন দর্শক আছেন, তার প্রশ্ন নিয়ে এরপরে আলোচনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ইয়ামিন চৌধুরী ইমন বলছি, বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। জি ভাই, আপনাদের উভয়কে আসসালামু আলাইকুম। তো আমি মহাতারামের কাছে জানতে চাচ্ছি, আজকের বিষয় তো কুসংস্কার, আমরা কোন কোন আমলগুলো চর্চা করলে কুসংস্কার থেকে মুক্ত হতে পারবো, আর এই যে কুসংস্কার, এই কুসংস্কারগুলো আমাদেরকে দুনিয়ার জীবনে কোন রকম বিপদে বা মুসিবতে ফেলতে পারে কিনা জানালে খুশি হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ, সঙ্গেই থাকুন। শেখ, আমরা চলে যাচ্ছি বিতরের সালাতের নিয়মটা একজন দর্শক জানতে চেয়েছিলেন, বলবেন। বিতরের নামাজের নিয়ম হলো, যেটা প্রসিদ্ধ নিয়ম, যেটা আমরা পড়ে থাকি, ইশারের 2 রাকাত সুন্নার পরে তিনি 3 রাকাত ওয়াজিব নামাজের নিয়ত করবেন। অন্যান্য নামাজের মতোই প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে একটি সূরা মিলাতে হবে। তবে তৃতীয় রাকাতে, বৈঠকের পর তৃতীয় রাকাতে তিনি সূরা ফাতিহার সাথে একটি সূরা মিলানোর পরে তিনি আবার তাকবীর বলবেন, আল্লাহু আকবার বলে হাত কাণ্ডে লতি পর্যন্ত উঠিয়ে আবার বেঁধে তিনি দোয়ায়ে কুনুত যেটা রয়েছে সেটা তিনি পাঠ করবেন। এরপরে তিনি অন্যান্য নামাজের মতোই সালাম ফেরাবেন। এক্ষেত্রে কেউ যদি দোয়ায়ে কুনুত মুখস্থ না থাকে, তাকে কোরআনে বর্ণিত যে সমস্ত দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই জাতীয় কোনো দোয়া পাঠ করে রুকুতে যেতে হবে, আর দোয়ায়ে কুনুতটা শিখার প্রচেষ্টা তাকে লেগে থাকতে হবে। আচ্ছা, শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন ছিল জামালপুর থেকে, ডক্টর আব্দুর রহমান জানতে চেয়েছেন, পুরুষ ডাক্তারদের জন্য মেয়েদের আল্ট্রাসাউন্ড করা বৈধ হবে কিনা? আসলে এই ডাক্তারদের এই চিকিৎসা বিজ্ঞানের যুগে বর্তমানে আল্ট্রাসাউন্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা। তো এটার জন্য আমরা বলবো যে বাংলাদেশে সহ সারা বিশ্বে অনেক নারী ডাক্তাররা রয়েছে, আলহামদুলিল্লাহ। তো আলট্রাটা যেহেতু একেবারে মেয়েলি ব্যাপার এবং তার পেট দেখতে হয়, তলপেট দেখতে হয়, সব কিছু মিলিয়ে সেখানে যে যন্ত্রটা রয়েছে মাইকের মতো সেটাও ধরতে হয়। তো সব কিছু মিলিয়ে এটা নারী ডাক্তার যারা রয়েছে তারাই এটা করবেন, এবং নারীদেরও উচিত যে আলট্রার জন্য কোনো পুরুষ ডাক্তারের শরণাপন্ন না হওয়া। তবে যদি কখনো এমন হয় যে একান্ত প্রয়োজন হয়ে গিয়েছে যে পুরুষ ডাক্তারদের মাধ্যমে না করলে হবে না, অথবা এমন কোনো স্থান যেখানে পুরুষ ডাক্তার ছাড়া অন্য কোনো ডাক্তার নেই, তাহলে সেক্ষেত্রে তিনি সম্পূর্ণ পর্দা মেনটেন করে এবং সাথে একজন মহিলা নার্স নিয়ে তিনি সব কিছু লাইন করে দিবেন। তিনি শুধু এরকম কম্পিউটার স্ক্রিনে বসে আলট্রা করবেন, খুবই সতর্কতার সাথে। এই ক্ষেত্রে এই কাজটি নারী ডাক্তার যারা আছে তাদেরকে দিয়েই আলট্রা করানো এটাই উচিত, এবং প্রত্যেক হসপিটালে সেই ব্যবস্থাটা করা অনেক উচিত। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, সবশেষ আমাদের যেটি জানতে চেয়েছিলেন, কুসংস্কার থেকে মুক্তির কোনো আমল আছে কিনা একটু বলবেন, এবং যারা কুসংস্কারে নিমজ্জিত তাদের ক্ষতি কি, শাস্তি কি? অবশ্যই। তা আমরা আগেই বলেছিলাম যে কুসংস্কারের মাধ্যমে আমরা যেমনিভাবে আখিরাতের লাইনে ক্ষতিগ্রস্ত হই, দুনিয়ার লাইনেও আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। যেমন কেউ যদি মনে করলো সে এরকম কোনো ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে রওনা হয়েছে, এখন সে কুসংস্কার সম্পন্ন ব্যক্তি তার সামনে দিয়ে কোনো কারো বিড়াল গেল বা কুকুর গেল বা অথবা বন্দা মহিলা গেল, সে বলল যে না আমার তো আজকে যাত্রাটা অশুভ হবে, তো সে ঘরে বসে রইল, তাহলে সে নিশ্চিতভাবে দুনিয়াবী লাইনেও ক্ষতিগ্রস্ত হবে। সে গেলে হয়তো তার রুজি রোজগারের ব্যবস্থা হতো, সেখান থেকে বঞ্চিত রইল। আর সেই যে এই আল্লাহর প্রতি তার আস্থা থাকলো না, তাওয়াক্কুল থাকলো না, ঈমান থাকলো না, এক্ষেত্রে তিনি আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে আমরা বলতে পারি যে যারা কুসংস্কারে বিশ্বাসী, সামাজিক কুসংস্কার,
তারা খসিরত দুনিয়া ওয়াল আখিরা, অর্থাৎ দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আর আমরা আগেই বলেছি যে কোরআন এবং সুন্নাহ এই দুটা হলো কুসংস্কারের উপশম, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মাইয়াইশু মিনকুম মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, হে আমার উম্মতেরা, তোমরা যারা আমার পরে জীবিত থাকবা তোমরা অনেক মত পথ, অনেক কিছু পার্থক্য, অনেক ইখতিলাফ তোমরা দেখতে পাবা। তোমাদের জন্য কাজ হলো তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবা, আমার সুন্নাহকে আঁকড়ে ধরবা এবং খোলাফায়ে রাশিদিন যারা এদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেছে যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মধ্যে দুটি পরশপথ রেখে যাচ্ছি, দুটি এমন বস্তু রেখে যাচ্ছি যেগুলো তোমরা ধরে থাকলে কখনোই তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, পথভ্রষ্ট হবে না। এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাহ, আল্লাহ রসুলের সুন্নাহ। তাহলে এই দুটা যদি আমরা অধ্যয়ন করতে পারি, আমরা নিয়মিত অধ্যয়ন করতে পারি, আলেম ওলামাদের মুখ থেকে শুনতে পারি, তাহলে আমরা কুসংস্কার থেকে বেঁচে থাকতে পারবো। কুসংস্কার এমন একটি ব্যাধি যে সমাজের মধ্যে অনেক কুসংস্কার, যে এরকম পরীক্ষা দিতে যাওয়ার আগে কেউ যদি ডিম খায় তাহলে সে পরীক্ষায় গোল্লা পাবে, ডিম পাবে। কি কত বড় জঘন্য কথা। এমনিভাবে রাত্রিবেলা কাউকে সুতার ধার দেওয়া যাবে না, টাকার ধার দেওয়া যাবে না, দোকানে প্রথম বাকি কাস্টমার আসলে তাকে দেওয়া যাবে না। এক ব্যক্তি অত্যন্ত জরুরি না হয়ে তো আর দোকানে বাকি খেতে আসে না, এখন সে ব্যক্তি যদি বাকি না পায় তাহলে তার ক্ষতি হয়ে যাবে এবং দোকানদারের বিশ্বাস সমস্যা হবে। প্রথম কাস্টমার ফেরত দেওয়া যাবে না, সে লক্ষ্মী। আবার এরকম দোকান ধরানোর সময়, দোকান খোলার সময় আগরবাতি দিয়ে এরকম ধোয়া দিতে হবে। প্রথম টাকাটা হাতে পেলে এটাকে চুমা দিতে হবে, কপালে লাগাতে হবে। এই ধরনের অসংখ্য কুসংস্কার, সন্তানের কপালের মধ্যে টিপ দেওয়া অত্যন্ত কুসংস্কার, জঘন্য ধরনের কুসংস্কার। এই টিপ সন্তানকে বাঁচাতে পারে না। আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিয়েছে, তোমরা সন্তানকে এই দোয়া পরে ফু দাও, আল্লাহর নাম বলে ফু দাও, তাহলে এটা তোমার সন্তান হেফাজত হবে শয়তান থেকে। ওই কপালে টিপ দেওয়া, গলার মধ্যে এত বড় বড় নবজাতক সন্তান এত বড় বড় তাবিজ, এত বড় বড় করি, আরও কি লোহালক্কর লাগায় থুয়ে দেয়। জালের গাঁটি, গ্রাম অঞ্চলে যে জাল মানে ঝাঁকি জাল, এটার গাঁটি, এই গাঁটিটা ওই সন্তানের বুকে লাগায় থাকে। কেন? কারণ লোহা দেখলে নাকি শয়তান আসে না, সন্তান তাকে ধরবে না। এই ধরনের অসংখ্য কুসংস্কার, এগুলোতে বেঁচে থাকতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই কুসংস্কারকে বাঁচিয়েছেন এবং সাহাবা ইকরামও বাঁচিয়েছেন। সময় যেহেতু সংক্ষিপ্ত, অল্প ছোট্ট একটি কথা বলে আমি শেষ করছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ওই সময় মিশর বিজয় হলো, সেটা ছিল খ্রিস্টান অধ্যুষিত এলাকা। সেখানে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, যিনি কমান্ডার ছিলেন, সেনাপতি ছিলেন, তাকেই মিশরের গভর্নর দায়িত্ব দেওয়া হলো। তিনি গিয়ে দেখলেন যে সেখানকার যেই নীল নদ সেটা প্রতি বছর একবার করে শুকিয়ে যায় এবং সেখানে একজন কুমারী মেয়েকে জবাই করে তার রক্ত নদীতে ফেলা হয়, পানি আবার চলে আসে। আমর ইবনুল আস বললেন যে না, এটা কখনো হতে পারে না, এই ধরনের কুসংস্কার ইসলাম বিশ্বাস করে না। তিনি খলিফাকে জানালেন, খলিফাতুল মুসলিমিন চিঠি লিখে দিলেন। চিঠি তিনি খুলে দেখলেন আমর ইবনুল আস যে না, এই চিঠি তো আমার কাছে লেখেনি, চিঠি লিখছে নদীর কাছে। হযরত ওমর চিঠি লিখেছেন, নদী তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো এখন থেকে প্রবাহিত হয়ে যাও, আর যদি তুমি নিজ ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমার মতো নদী আমাদের দরকার নাই। এই চিঠি ফেলানো হয়েছে নদীর মধ্যে। ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত নীল নদের পানি কোনোদিন কমে নাই। তাহলে দেখেন, এবং এই ঘটনা দেখে অসংখ্য খ্রিস্টানরা মুসলমান হয়েছিল। তাহলে ইসলামের মধ্যে কুসংস্কারের কোনো স্থান নাই। আমরা এই কুসংস্কার থেকে বাঁচবো, যাবতীয় কুসংস্কার এখান থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। শেখ, আপনাকে অনেক ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, একুশে টিভির এই সুন্দর আয়োজনে জুমাবারে আমরা ইসলামের বহু বিষয় জানার চেষ্টা করি এবং সুস্পষ্ট কোরআন সুন্নাহর যে ধারণা সেটা উপস্থাপনার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রোগ্রামকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই প্রোগ্রামকে যারা সুন্দর করে সাজিয়েছেন এবং যারা স্পন্সর কোম্পানি সহ প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখিরাতে সম্মানিত করুন, আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।